নমস্কার বন্ধুরা, গ্রিন ওয়ার্ল্ডের বাগানে এই কলমি শাক আজকে হারভেস্ট করব। কিছুটা তুলব আর আমার বন্ধুদের দেখানো হবে না এটা কি হয় আর কেন দেখায়। কারণ জৈবভাবে এই যে শাক, এর তো গুণাগুণটা অন্য রকম না। আর কলমি শাক কিন্তু এই যে একবার লাগালে আর 15 বছর লাগাতে হয় না। সেখানে বীজ পড়ে যদি আপনি ওই পাত্রটাতে আর অন্য কিছু না লাগান তাহলে ওখানে বীজ পড়ে ওখানেই হয়ে যায়। আমার কিন্তু এটা সেইভাবেই হয়েছে। আর এটা দিয়েছি ওই সবজি পচা তরল সারের সাথে যেটা খোল জল আমার মেশানো থাকে, সেইটাই আমি ওই ছোট্ট প্লাস্টিকের বোতলে পিছনটা কেটে এভাবে দিয়েছি। তো বুঝতে পারছেন, আর ছাদে যা রোদ্দুর হয়ে গেছে আর কাজ আমি বিশেষ করতেও পারছি না। দেখুন এই জৈবভাবে এই যে শাক, এই শাক খাওয়া যে কতটা উপকার, আপনি বাজারে তো এই জিনিস পাবেন না। কাজেই আপনারা করুন, একবার লাগালে আর লাগাতেও হবে না বারবার। সেখানে বীজ পড়ে সেখানে হয়, আবার আপনি বীজ কালেক্ট করেও অন্য টবেও লাগাতে পারবেন। আবার ডোগাগুলো কেটে জলে রেখে শেকড় বার করে আমার পুরনো ভিডিওগুলোতে আছে, সেটাও আপনারা করতে পারবেন। আর এই কলমি শাক এই যে তুললাম, আবার এক সপ্তাহের মধ্যে আবার বেড়ে যাবে। এই সপ্তাহে একদিন করে আমি কলমি শাকটা তুলি। খুবই মাপের আমি গাছ করি, কারণ জায়গা তো খুব বেশি নেই। কোনো দিন কলমি শাক, কোনো দিন নোটে শাক, আবার কোনো দিন লাউ শাক, কোনো দিন কুমড়ো বা কয়েকটা পুঁই পাতা, একটু বেগুন দিয়ে, এইভাবে আমার কিন্তু সপ্তাহে 4-5 দিন আমি এই শাকটা আমার বাড়ি থেকেই হয়ে যায় এবং জৈবভাবে আমি এটা কিন্তু করি। আর আপনারাও করুন। আর এইভাবে যদি একটা পাত্রে আপনারা রেখে দেন, ওটা নিজের থেকে মাটি টেনে নেবে এবং গাছগুলো পুষ্ট হবে, পুষ্টিটাও নিয়ে নেবে। এই টবটাতে আমার দেখতে পাচ্ছেন কুলেখাড়াও আছে। এই কুলেখাড়াটাও আমি মাঝে মাঝে তুলি। আর থানকুনি এত হয়েছিল তুলে আমি ফেলে দিয়েছিলাম। এছাড়াও আমি আরেকটা গাছ আপনাদের দেখাবো। এই যে আসলে জল দিয়েছি বলে গাছের পাতাগুলো একটু নুয়ে নুয়ে গেছে, পাইপে করে জল দিয়েছি তো। এই গাছও কিন্তু একবার লাগালে আর লাগাতে হয় না। হ্যাঁ, এটা এখানেও বীজ পড়েই হয়ে যায়। আর এই তো 35 টাকার একটা গামলাতে আমি লাগাই। তো শাক, কোনো দিন ব্রাহ্মী শাক, কোনো দিন কলমি শাক, মানে একরকম শাক তো আমরা প্রতিদিন খাই না। তাহলে কোনো দিন ব্রাহ্মী, কোনো দিন কলমি, কোনো দিন কুমড়ো, একটু পুঁইয়ের ডগা বেগুন দিয়ে, কোনো দিন লাউ পাতা বা লাউ শাক পোস্ত। আর নোটের শাকটা আমার এমনিতেই খুবই বেরিয়ে যায়। বেশিরভাগ গাছই কিন্তু আমার এমনিই বেরিয়ে যাচ্ছে। ওই একবার লাগিয়েছিলাম, ব্যাস নোটে শাকও বেরিয়ে যায়। নোটে শাক কীরকম বেরিয়ে যায় দেখুন, আমি এখানে একটা প্যাকেট রেখেছি, এটাতে দেখুন কী বড় বড় হয়ে গেছে। এই দেখুন, হ্যাঁ একদম বড় হয়ে যায় এগুলো। আর আর যেটা দেখাচ্ছি এটাও দেখুন, এটাও কিন্তু আমার 12 মাস। এই যে এই প্যাকেটটাতে আমি এই যে পালং শাক দেখুন, এই গরমে, এই মে মাসের শেষ, পালং শাক আপনি হয়তো বাজারেও পাবেন না। কিন্তু ছাদে যদি একটু করেন এবং একটু এই জায়গাটাতে পূর্ব দিকে রোদটা পায় না, কিন্তু পশ্চিম দিকে রোদটা, দক্ষিণ পশ্চিম দিকে রোদটা পায়। তো খুব বেশি রোদ পায় না যেহেতু, এই সময় আমার এই গাছটা কিন্তু হয়ে যায়, থেকে যায় গাছটা। যেটা কেটে কেটে তো খায় সারা শীতকাল, তারপরে যেটা থেকে যায় সেটা দেখুন এইভাবেই হয়। এই যে বীজ, এই বীজ পড়ছে এখানে, এখানেই আবার হচ্ছে এখানে। আমার শীতকালেও আর সেভাবে লাগাতে হয় না, হয়তো একটা অন্য জায়গাতে লাগালাম। পালং শাকটা তো একটু বেশি লাগে, আর পালং শাকে কিন্তু প্রচুর ভিটামিন, প্রচুর ভিটামিন পালং শাকে। পালং শাক আপনারা খান, পালং পাতা স্যালাডের সাথেও খায়, ঠিক আছে। আর ওখানে যে কলমিটা তুললাম দেখায়, কলমি কিন্তু মানে ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায় কলমি খেলে। আর ব্রাহ্মী শাকের গুণ তো আপনাদের কাছে আর নতুন করে বলতে হবে না। ব্রাহ্মী শাক একটু সেদ্ধ করে নিয়ে তারপরে একটু কড়াইয়ে অল্প ঘি দিয়ে সেটাতে একটু ভাজা ভাজা করে নিলে ওটা ব্রাহ্মী ঘি। এটা প্রথম পাতে খেলে বাচ্চাদের খাওয়ালে বাচ্চাদের সর্দি কাশি হয় না,
স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরে বড়দের যে ভুলে যাওয়া রোগ আর থাকে সেটার থেকেও তারা মুক্তি পায় অনেকটা। কিন্তু বাড়িতে করা একটা অন্যরকম ব্যাপার, তাই না? বাইরে কিনলে তো সেই জিনিসটা হয়তো এইটাই আপনি বাইরে যেখান থেকে কিনছেন সেটা তো ড্রেনের ধারে তৈরি হচ্ছে, সেইগুলো সমস্ত তুলে নিয়ে আসছে। কিন্তু এটা তো বাড়িতে আমরা গামলাতে করি, আর এবং সেটা আপনারা নিজেরাই জানবেন যে আপনারা কী দিচ্ছেন, তাই না? তো বাচ্চাদের খাওয়াতে বলুন, বাড়ির পরিবারের পরিজনদের খাওয়াতে বলুন, ভরসা করে সেটা খাওয়ানো যায়। আর এই যে কলমি তুললাম, যেটা এই যে কলমিটা তুললাম, এই কলমি শাকে কিন্তু ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। আর এই টাটকা কলমি, জৈবভাবে তৈরি কলমি, এই কলমি যদি কেউ পায় তাহলে কেউ ছাড়বে বলুন? আর কিন্তু কোনো পরিশ্রম নেই। ওই যে একটা জৈব তরল সার, সবজি পচা একটা বালতিতে, আমার পুরনো ভিডিওতে দেখবেন সবজি পচা তরল সার যেটাতে করি, পুরনো ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে কিভাবে আমি বাগান করি। তো সেই সবজি পচা তরল সারটার সাথে এক মুঠো, আমি ঠিক এই হাতের মুঠোর এক মুঠো একটু খোল মিশিয়ে দিই, ওতে সর্ষের খোল মিশিয়ে দিই, সেটা থেকে এক বাটি জল নিয়ে, বড় এক বালতি জলে মিশিয়ে এই সমস্ত গাছে আমি দিই। তাতেই আমার এই কলমি, 12 মাস পালং, ব্রাহ্মী, লাউ, কুমড়ো, শশা, বেগুন, লঙ্কা, এগুলো কিন্তু আমার 12 মাসই হয়। এগুলো আপনারা করুন, দেখবেন এত ভালো লাগবে গাছের জিনিস, আর মন তো একদম খুব ভালো থাকবে। ফুল তো আমরা লাগাই, ফুল ফুল চোখে দেখেও শান্তি, সবটাই আমাদের। আমরা যখন সংসার করি তখন আমাদের গাছে যে ফল সবজি হয় পরিবারের হাতে তুলে দিতে পারি, সেটা কিন্তু আমাদের ভীষণ শান্তি, মনের বিশাল শান্তি একটা। হ্যাঁ, আর ফুলটা তো সবারই ভালো লাগে। কোনো মানুষ ফুল ভালোবাসে না এরকম তো আমার জানা নেই। ফুল তো সবাই ভালোবাসে। হ্যাঁ, কিন্তু প্রাথমিক যে যখনই বাগান করবেন প্রাথমিক একটু ইয়েটা হয়, তারপরে প্রাথমিক একটু ধকল বলুন, একটু কাজকর্ম যেটা প্রাথমিকভাবে কেন বেশি করবেন, অল্প করবেন যাতে পরিশ্রমটা কম হয়। অল্প অল্প একটা একটা করে করবেন। প্রথমে যেই পরিশ্রমটা দিতে হয় সেটা কিন্তু পরের দিকে আর একদম দিতে হয় না, তাহলে কিন্তু আমি এই বাগানটা করতে পারতাম না, বুঝেছেন তো? কারণ এই বাগানটা পুরোটাই আমি একা পরিচর্যা করি এবং সারা সংসারের সমস্ত কাজ করি, এবং মেয়েকে দেখাশোনা, মেয়ের পড়াশোনা, মেয়ের সমস্ত কিন্তু আমিই করি একা হাতে। কাজেই সেই রকম পরিশ্রম কিন্তু নেই এবং খরচাও নেই। আপনাদের যেমন জায়গা আছে, যতটা জায়গা আছে সেইভাবেই কিন্তু আপনারা বাগান করুন। আমি পরের ভিডিওতে আরও অন্যান্য গাছ নিয়েও আসবো। আমার পুরনো ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে বুঝতে পারবেন যে কত সহজে কম পরিচর্যায় কম খরচে আমি বাগান করি। খরচ বলতে ওই একটু সর্ষের খোল, আর এক মুঠো সর্ষের খোল আমার 1 মাসের বেশি যায়। এইটাই আমার সমস্ত গাছ, ফল ফুল সবজি, এইটাই আমার খাদ্য। হ্যাঁ, গোবর সার একটু মাঝে মধ্যে কিনে রাখি। পালং শাক লাগানোর সময়তে গোবর সার একটু দিলে পালং শাকের কিন্তু একটা উৎকৃষ্ট খাবার। কিছু না থাকলে ঘুটে ভেজানো জলও দিন। আর এই তরল জৈব সারটা যেটা সবজি পচা তরল সার, এটা একটা অনবদ্য খাবার গাছের। এতে আমার বেগুন প্রতিদিন প্রায় একদিন ছাড়া ছাড়া, খুব বড় বিশাল বড় হয় না, কিন্তু একদিন দুদিন ছাড়া ছাড়াই আমি বেগুন তুলি। আর বাজারের বেগুন তো মানে ভাবতেই পাচ্ছেন কতটাই সেটা কার্বাইড বা কেমিক্যাল মেশানো থাকে। হ্যাঁ, তো কাজেই আপনারা করুন, আমি অবশ্যই পাশে থাকবো, যা দরকার হয় বলবেন। হ্যাঁ, আর আমার কাছাকাছি যদি কারো বাড়ি হয় আমি তাকে বিভিন্নভাবেই সহযোগিতা করে থাকি। গাছ বলুন, কিভাবে গাছ পরিচর্যা করবেন সেগুলো বলুন, সমস্ত দিক দিয়ে আমি হেল্প করে থাকি। কারণ আমার গাছের সাথে সাথে আরও আমার চ্যানেলের নামই হচ্ছে গ্রিন ওয়ার্ল্ড, সবুজ পৃথিবী। এটা আমার অঙ্গীকার। হ্যাঁ, এটাই আমাদের চাওয়া। যেরকম দিন দিন গরম বাড়ছে, কাজে আমাদেরকে একটু সচেতন হতেই হবে। ছোট্ট জায়গা, ব্যালকনি, জানালা, যখন যতটুকু যেটুকু জায়গা আছে সেটুকু জায়গাতে আপনারা চেষ্টা করুন, অবশ্যই হবে। কারণ আমার হয়েছে যখন আপনাদেরও হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর খুব খুব ভালো থাকবেন। গাছ করুন, দেখুন পজিটিভ এনার্জি আপনার সারা পরিবারের মধ্যে ছড়িয়ে যাবে। হ্যাঁ, পরিবারে হয়তো সহযোগিতা সবাই পান না, সমানভাবে সহযোগিতা হয় যে পাবেন তা নয়, কিন্তু আপনার সাধ্যমতো আপনি চেষ্টা করুন, কারো আশা করে নয়,
কারুর উপর নির্ভরশীল হয়ে নয়, কারুর উপর ডিপেন্ডেন্ট নয়, আপনি আপনার সাধ্যমতো একটু চেষ্টা করুন। একটা লঙ্কা গাছ লাগাতে কারুর মুখাপেক্ষি হতে হয় না। বাড়ির রান্নাঘরের যে লঙ্কা বীজ, সেই লঙ্কা বীজ পুঁতে দিলেও কিন্তু লঙ্কা গাছ হয়। আমার এই নিয়েও একটা ভিডিও আছে, আপনারা দেখবেন। কারণ কলমি, পালং, ব্রাহ্মী, থানকুনি এই সব গাছ কিন্তু একবার লাগালে আর লাগাতে হয় না। হ্যাঁ, পালংটা কিন্তু অনেকেই করতে পারেন না, বা গ্রীষ্মকালে পালং অনেকেই পারেন না, কিন্তু আমার এটা একটু ছাওয়ার দিকে আছে যেহেতু, এই খুব গরম বৈশাখ জ্যৈষ্ঠ মাসের রোদেও কিন্তু আমার এই গাছ টিকে থাকছে। অন্তত কিছু শাকের সাথে মিশিয়েও তো এটা খাওয়া যায়। আর পালং পাতার ভিটামিন, প্রচুর ভিটামিন, স্যালাড করেও খেতে পারেন, কারণ এর পাতা তুলে যদি আপনি কাঁচা খান এতে তো কোনো অসুবিধা নেই, এতে তো কেমিক্যাল নেই। আপনি তো জানেন আপনি কী দিয়েছেন এতে। কাজেই ভরসা রাখুন নিজের প্রতি, আর বিশ্বাস রাখুন যে আপনি পারবেন, পাশে থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আজ রাখি, তাহলে দেখা হবে পরের ভিডিওতে।